আমি বুলেট বলছি। নিরেট লোহার 1 ইঞ্চি লম্বা আর 1/4 ইঞ্চির জীবন ঘাতী বুলেট। 1 শতকেরও অধিক সময় আমি ছুটে চলেছি। 47 থেকে 52, 52 থেকে 66, 69, 71, 90, একে একে 2024। আমি বুলেট। প্রতিবাদ মুখর স্লোগান ঠেকাতে রাজপথ, অলিতে গলিতে, ক্যাম্পাসে আন্দোলনরত সম্মুখের সারির ব্যানার ধরা মানুষগুলোর বুক, মস্তক অথবা শরীরের নানা সংবেদনশীল অঙ্গ প্রত্যঙ্গে বিদ্ধ হতে থাকি বারবার। আমি মৃত্যুর দূত, আমি মৃত্যুর ঘোষণা দেই। 71-এর রক্তক্ষয়ী যুদ্ধে আমি একদিকে যেমন হানাদারের হয়ে আঘাত এনেছি, 1বার 2বার 1000 বার ছুটেছি গ্রামে গঞ্জে শহরে, দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, মজুর কিষাণ শ্রমিক ছাত্র শিক্ষক মা বোনদের বুকের পাঁজরে। ধ্বংস করেছি তাদের লালিত কাঁচা স্বপ্ন। অপরদিকে তেমনি মুক্তিযোদ্ধাদের সংঘবদ্ধ আঘাতে উড়িয়ে দিয়েছি হানাদারদের রেজিমেন্ট, রাজাকারদের পথ চলার ব্রিজ, পাকসেনাদের অগণিত ক্যাম্প, অস্ত্রাগার আর খাদ্যের গুদাম। আমি বুলেট, আমি রক্তক্ষয়ী। আমাকে ধারণ করে সবাই ভুলে যায় সত্যের মাপকাঠি, বিচারের সুনিপুণ দাঁড়িপাল্লা। হাত বদলের খেলায়, মালিকানার হস্তান্তরে আমার অভিসন্ধি ক্রমাগত বদলাতে থাকে। আমি হই মৃত্যুর প্রতিনিধি। প্রচণ্ড তাণ্ডবে ছুটে বিঁধেছি মিছিলরত ছাত্রদের বুকে, নীরবে সাক্ষী হয়ে পাহারায় থেকেছি দফায় দফায় আলোচনায়, অভ্যুত্থানে। আমার জন্যই সিঁথির সিঁদুর আর হাতের কাপড় উড়ে গিয়েছিল সুকন্যার। সাদা ধানে বিধবা খেতাবে সাজতে হয়েছিল ধান শালিকের ওই গর্বিত মেয়েটিকে। অগ্নিসাক্ষী হয়ে আমি শুনেছি হাজারো অসহায় পরিবারের হৃদয় বিদারক কান্না। ফাঁসির কাষ্টে ঝোলানো দড়ির অন্তিম আর্তনাদ শুনতে শুনতে আমার ফাঁকা নিঃশেষ খোলসের পাশে প্রায়শই উপর হয়ে এসে পড়ে থাকে নিথর মরদেহ। আমি খেটে খাওয়া মানুষের বিচারের পুরস্কারকৃত দলিল। লাইসেন্সের সংযোজনে নারকীয় ধ্বংস নামিয়ে পাই ভয়ানক স্বর্গীয় শান্তি। যুগে যুগে যত অন্যায় অত্যাচার হয়ে এসেছে সে সব কিছুরই নির্লিপ্ত সাক্ষী আমি। 47-এর দেশ বিভাজন, মাতৃভাষার অস্তিত্ব রক্ষার্থে 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর কালজয়ী 9 মাসব্যাপী স্বাধীনতা সংগ্রাম, একে একে সব বিক্ষুব্ধ জনতার রক্তারক্তির অগ্নি সাক্ষী হয়ে আছি আমি। ত্রাস ছড়াতে ছুটে গেছি উপর্যুপরি আক্রমণে, আন্দোলনের রক্তাক্ত চত্বরে চত্বরে। ইতিহাসের সকল রক্তাক্ত দলিলের জীবনঘাতী দৌড়ে মৃত্যু নামাতে আমি করিত কর্মা। চাপা স্ফলনে মরে যাওয়া মানুষের চোখের ভাষা আমি ধরতে শিখে গেছি। থমকে যাই মানুষের পাশবিকতার পাশে, তৎপর প্রভুভক্ত কুকুরের মানবতায়। আমি নিঃশঙ্ক অন্তর্ভেদী। মাঠ ঘাট, অফিস প্রান্তর, স্কুল কলেজ, বাড়ির অন্দরমহল, ছাদ বাগান, খোলা জানালা, ব্যালকনি, এমনকি মায়ের কোলে ঘুমন্ত শিশুকেও আমি দেই না ক্ষণিকের নিস্তার। মুগ্ধদেরও কপালের মাঝ বরাবর ঢুকে মস্তক পেরিয়ে বেরিয়ে যায় ডান কানের নিচ বরাবর। দুহাতে ছেলের লাশ কাঁধে বৃদ্ধ পিতার শুষ্ক চোখে দেখেছি কান্নার প্রতিস্থাপনে প্রতিবাদের ঘৃণা। প্রতিবাদ মুখর জীবনের সদ্য লাশ হয়ে যাওয়া হাজারো মানুষকে দেখেছি কিভাবে রক্তাক্ত ঝাঁঝরানো শরীরে দুদিকে 2 হাত পা ঝুলিয়ে লাশ হয়েও প্রতিবাদী হয়ে ওঠা যায়। দেখেছি সে লাশ নিয়ে কিভাবে পার্থক্য কুচো রিক্সা চালকও প্যাডেলে ফিরে পায় প্রেরণা। আমি দুর্বেদ্য, আমি হত্যাবীর, তবু আজকাল রক্তাক্ত ময়দানে সকলের ঘৃণ্য দৃষ্টিতে কেবলই হতে থাকি অনুতপ্ত, লজ্জিত। সবাই সবার স্বার্থ চরিতার্থে আমাকে নির্দ্বিধায় ব্যবহার করে, ইচ্ছে মতো কখনো ছুঁড়ে বিদ্ধ করে কাঁদুনির জ্বালানো চোখে, কখনো মগজ ভেদ করে সরাসরি খুলির এফোর ওপরে, কখনো
অবুঝ নাবালিকা শিশুর সলাজ শরীরে, কখনো সাবালিকার নাজুক কোমল বক্ষে, আবার কখনো বুক পেতে দুহাত মেলে গিয়ে আসা আবু সাইদদের মতো অবাক তারুণ্যে। যুগে যুগে আমাকে বরাবর এভাবেই কারো না কারো গোলাম হতে হয়েছে। ট্রিগার চেপে যখনই কেউ বলেছে তাড়াতাড়ি ছোট, মুহুর মুহুর আঘাতে জলদি যা, নিমিষে নিঃশেষ করে দে সব, তখন আমি টানা ছুটতে থেকেছি। কি সবল, কি দুর্বল, কি ঘাত প্রতিঘাত, কি ঠিক কি ব্যাঠিক, ওসব পরোয়া করার সময় পর্যন্ত কখনো হয়নি। অপ্রতিরোধ্য বুলেট হয়েও আমি আর বুলেট জীবন চাই না। ধ্বংসযজ্ঞের বিজয়ী হয়েও আমি এখন আমার বুলেট জীবন ঘৃণা করি। একবিংশ শতাব্দীর এই মুহূর্তে এসে আমি প্রতিনিয়ত হয়ে পড়ি স্তব্ধ, নির্বাক, পথিক। আমার লোহার পাষাণ বুকও কেঁপে কেঁপে উঠছে। নিজেকে ধিক দিয়ে যাচ্ছি বারবার। মানুষের মস্তিষ্ক উগ্রানো গলগলে উষ্ণ মগজ দেখে এই প্রথম আমি পিচাস প্রাণঘাতী বুলেট পাষণ্ডতায় থমকে থমকে উঠছি। ওরা তো কোনো দোষ করেনি, ওরা তো ছিল নিষ্পাপ ফেরেশতা। নিজের অবাধ সঞ্চালনে প্রায়শই মাথায় চারা দিয়ে উঠছে লাল প্রতিবাদীদের ধান। অবর্ণনীয় অবসাদে আমি ইতিহাসের জঘন্যতম একটা বুলেট হয়ে আজ বলছি, আমি রাইফেলের চারকোনা বদ্ধ অন্ধকার জীবন থেকে মুক্তি চাই। বুলেট জীবনের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের পাশেই বুক চিতিয়ে দাঁড়াতে চাই। হে সৃষ্টিকর্তা, হে পরিপূর্ণ ন্যায় বিচারক, পরম প্রজ্ঞাময়, প্রকাশ্য উন্মুক্ত কাঠগড়ায় তোমার আরশ পানে আমি ক্ষুদ্র বুলেট আজ সঠিক বিচারের সঠিক দাবি নিয়ে এসেছি। দৃঢ় প্রত্যয়ের সাথে আমি আজ আমার নিজেরই কঠোর বিচার চাই।